ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 সিরিজে বল হাতে দারুণ ছন্দে ছিলেন টাইগারদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। 3 ম্যাচের সিরিজের প্রথমটিতে মাত্র 18 রানে 2টি উইকেট শিকার করার পর দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে 3টি করে উইকেট নিয়েছিলেন তিনি। পাশাপাশি টি-20 সিরিজ জয়েও রেখেছিলেন অন্যতম ভূমিকা। টি-20 সিরিজের আগে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 5টি উইকেট নিতে সক্ষম হন তাফিজ। সুতরাং সব মিলিয়ে বলাই চলে ক্যারিবিয়ান সফরটি খুব একটা মন্দ কাটেনি ফিজের। কিন্তু এর পরেও তেমন একটা সন্তুষ্ট হতে পারছেন না টাইগারদের এই পেস তারকা। ঈদের দিন জানিয়েছেন তার অসন্তুষ্টির জায়গাটা কোথায়। তার অসন্তুষ্টির কথা বলতে গিয়ে তিনি বলেন, আমরা টি-20 সিরিজে একটা ইউনিট হিসেবে খেলেছিলাম, কিন্তু আমার যতটুকু মনে হয় ব্যক্তিগত দিক থেকে এটা খুব একটা ভালো পারফরমেন্স ছিল না আমার জন্য। আমার আরো ভালো বোলিং করা উচিত ছিল, যা আমি করেছি তার থেকে। ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরির সাথে লড়াই করে আসছেন মুস্তাফিজুর রহমান। সর্বশেষ আইপিএলে খেলতে গিয়েও দেশে ইনজুরি নিয়ে ফিরেছিলেন তিনি। পরবর্তীতে বেশ কিছুদিন মাঠের বাইরে কাটাতে হয় তাকে। খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজেও। আর এই ইনজুরির কারণেই দিন দিন আত্মবিশ্বাসে ফাটল ধরছে তার। এই বিষয়টি নিজেও স্বীকার করেছেন ফিজ। তার ভাষ্যমতে, প্রত্যেক ক্রিকেটার এই ধরনের ইনজুরি থেকে ফেরার পর তটস্থ থাকবে, এটাই স্বাভাবিক। যেহেতু আমি এর আগেও বেশ কয়েকবার ইনজুরি থেকে উঠে এসেছি, সুতরাং এই বিষয়টি আমার মনের মধ্যে গেঁথে গিয়েছে। অবশ্য পেস বোলাররা যে ইনজুরির ভয়ে সর্বদা ভীত থাকবে, এটাই স্বাভাবিক বলে উল্লেখ করছেন মুস্তাফিজুর রহমান, ঠিক যেমনটি তিনিও করেন। তবে এখান থেকেই নিজেকে মানিয়ে নিতে সফলভাবে খেলে যাওয়াটাই মূল লক্ষ্য, আর সেটি করতেই বদ্ধপরিকর তিনি। টাইগার এই পেস তারকা বলেন, সত্যি কথা বলতে পেস বোলাররা অন্যান্যদের থেকে অনেক বেশি ইনজুরি নিয়ে ভীত থাকবে। তবে আমাকে শিখতে হবে কিভাবে মানিয়ে নিতে হয় এবং খেলতে হয়, কারণ আপনি যখন খেলবেন তখন ইনজুরির সম্ভাবনা থাকবেই।